إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلم كرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবার সঙ্গে পরে দরুদ শরীফ পড়েন যেটা ইব্রাহিম নামাজে পড়ি আমরা সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের এই মেহফিলের মুআজ্জাজ ও মুকাররম সভাপতি সাহেব মুখ্য অতিথি বিশিষ্ট অতিথি নির্দিষ্ট বক্তা সকল জাতির মুকুট হযরত উলামায়ে ইকরাম মঞ্চে বসে থাকা আকাশের তারকা সমতুল্য ও আমার সম্মুখে বসে থাকা
অনেক আকাশের তারকা সমতুল্য মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা ও ভগ্নীগণ, এই মাদ্রাসার আমার অতি মায়ার, অতি আদরের মা ও মমতা সকল সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আমি খুব তাড়াতাড়ি অল্প সময়, যেহেতু 1 ঘন্টা 10:30টায় শেষ করতে হবে, বহু দূর থেকে আপনারা বক্তা এনেছেন, বহু সুন্দর কথাবার্তা বলে শুনেছেন, সবাই তার অপেক্ষায় বসে আছেন। আমি অল্প সময় আপনাদের সম্মুখে কথা বলবো। ইনশাআল্লাহ আমরা সবাই আমলের নিয়তে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা খালি সুর দেখবো না, ঠিক কিনা নাই? আজকে তো আমরা খালি সুরের পাগল, ঠিক কিনা নাই? হ্যাঁ, তাই সর্বপ্রথম আমি সেই কথাটাই বলে যাই, আমরা সুর দেখবো না, সুরের ভিতরে যে আমাদের কথাগুলো কি বলে সেগুলো কথা আমরা আমল করবো, ঠিক কিনা নাই? নাকি আমরা সুর শোনার জন্য আসছি? সুর শোনার জন্য আসছি কি আমরা? হ্যাঁ, সুর শোনার জন্য আসি নাই। হ্যাঁ, বিদেশ থেকে আমরা বক্তা নিয়ে আসি, যে হ্যাঁ ভালো, বিদেশ থেকে বক্তা নিয়ে আসা ভালো, কেউ কিন্তু বারণ করবে না। কিন্তু যেমন নাকি বিদেশ থেকে আমরা একটা বক্তা নিয়ে আসি, কয় হাজার টাকা দিয়ে, 30,000 কমসে কম, ঠিক কিনা নাই? যে নয়, কমসে কম 20,000। তাহলে যদি আমি এখন বরপেটা থেকে আসলাম, আমাকে যদি কথায় কথা এক্সাম্পল হিসাবে একটু ভাববেন না হুজুর এটা চাইতেছে নাকি, কেউ কিন্তু ভাববেন না। যেমন নাকি আমাকে যদি এখন 15,000 টাকা দেন, আমি যদি 1 ঘন্টা কথা বলি, 1 ঘন্টা যদি পুরুষ মানুষের কথা বলতে পারে সুর ছাড়া, তাহলে সেই মানুষটা একটা কথা, কতগুলো কথা বলতে পারবে 1 ঘন্টার মধ্যে? কমসে কম 2,000, ঠিক কিনা নাই? 2,000 কি হতো? 5,000ই 1 ঘন্টার মধ্যে কথা সুর ছাড়া বলা যাবে। কিন্তু সুর দিয়া যদি বলি, তাহলে ওই 5,000 কি বলা যাবে? 5,000 বলা কি যাবে? কখনো সম্ভব না। এজন্যই একটা হইলো হুজুর, একটা হলো কি হুজুর, টাইম বেশি গেল না? হ্যাঁ, তাহলে 1 ঘন্টা মধ্যে, তাহলে 5,000 কথা থেকে 1 ঘন্টা মধ্যে সুর ছাড়া, সুর দিয়ে যদি দেই, তাহলে আমি কথা বলতে পারবো 2,000। কয় হাজার? 2,000 কথা বলতে পারবো আমি। আর 2,000 যদি কথা বলি, তাহলে 1 ঘন্টার মধ্যে 2,000 কথা বললাম। 2,000 কথার মধ্যে আমি 15,000 টাকা যদি ক্যালকুলেটর মেরে দেখি, তাহলে হুজুরের মধ্যে খালি আছে 150 টাকা। কয় টাকা আছে? 150 টাকা, কি বলো 200 টাকা? কয় টাকা? খালি যাবে তো হুজুর, তাহলে 15,000 থেকে 200 টাকা শেষ হলো। আছে না নাই? আসার কথা না, এটা আমি জানা বললাম। আর বললাম লিল্লাহি তাকবীর, 200 শেষ। কত হইলো? 400 শেষ। তাহলে এমনি করতে করতে দেখা যায় 1 ঘন্টার মধ্যে আমি কথা বলবো 2,000, কিন্তু বিল উঠেছে কত? 15,000। তাহলে দেখা যায় একটা কথার বিনিময়ে 200 টাকা গেছে। 900 টাকা। তাহলে এটা কি ভালো না মন্দ হইলো? ভালো হইলো না মন্দ হইলো? সবাই বলেন না মন্দ। তাহলে কি আমাদের দশা এটা হয়েছে না? খালি সুরের পাগল, ঠিক কিনা নাই? সুর কোনতে গেছে? বরবাটার থেকে গেছে। বাপরে সুর রে, একটা হুজুর কইলেই 200 টাকা ধর লাগে। আছে না নাই? হ্যাঁ, সুর শুনবো, কিন্তু আমরা সুরের ভিতরে যে কথাগুলো বলে, আমরা সে কথাগুলো আমরা শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক ইনায়াত করছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কিন্তু অত হয় না, যে ঠান্ডা, সবাই ঠান্ডা লাগছে না? লাগছে অবশ্যই, কিন্তু কথা জোরে বললে, কাম যদি করে, তাহলে মানুষের গরম ধরে, ঠিক কিনা নাই? হ্যাঁ, আরো কি, আর এখানে কি নাই? ছাইনি নাই, হাওয়া ঢুকতেছে খালি। এই জন্যই আজকে আমরা আল্লাহর জবান দিয়ে, আল্লাহই দেওয়া জবান দিয়ে আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আমরা ঈমানি শক্তি দিয়া, যে ঈমান ব্যতীত কোন একজন মানুষ জান্নাতে যাওয়া তার জন্য হারাম, বলেন নাউজুবিল্লাহ। আর ঈমান যদি আছে,
এই আমার আগে যে মুফতি সাহেব বয়ান 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 করলেন না, যে যে ওই মানুষটার ইমানদার, যে মানুষটার সম্মুখে কুরআন ও হাদিসের কথা আলোচনা হয়, এমনকি আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে জোরে জোরে উচ্চ সুরে কি মুহাব্বতের সহিত বাহির হয়ে যায়, জবান দিয়ে আওয়াজ করে সুবহানাল্লাহ। যাই হোক, এখন আমরা আমাদের নবীর উপরে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপরে আমরা সবাই একবার দরুদ পড়ে নেই। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, যেহেতু আমরা মুমিন, আমরা সবাই যেখানে এখানে এসেছি, আমরা সবাই কি মুমিন? সবাই কি? সবাই বলেন না, মুমিন বলতে কি একটু কষ্ট লাগে? মুমিন হইলে আমরা জান্নাতে যাইতে পারবো। মুমিন যদি না হয় তাহলে জান্নাতে যাওয়া অসম্ভব, ঠিক কিনা নাই? এজন্য আমরা বলি, সেজন্য আজকে আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুন একটি সূরা আছে, যে সূরা 18 নম্বর সূরার মধ্যে আছে যে মুমিন কারা হবে এবং মুমিনের করণীয় কাজ কি, তারা জান্নাত প্রাপ্ত বান্দা, ওইগুলো মুমিন যার মধ্যে কয়টা গুণ থাকবে সেই গুণের কথা আমি আপনাদের সম্মুখে বলবো। আর আমরা দেখব সেই গুণ আমার স্ত্রীর মধ্যে, আমার ছেলের ভিতরে, আমার ভিতরে, এবার তো আমার মেয়ের ভিতরে সেগুলো আলামত যদি থেকে থাকে, সেগুলো আলামত যদি আমরা পাই, তাহলে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারা তো একা একা জান্নাতে যাওয়ার চেষ্টা তুমি করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দারা রে, তোমরা নিজেও জাহান্নামের আগুনের থেকে বাঁচো, এবং কি তোমার আহলে আওলাদ যত বান্দা বান্দি রয়েছে সমস্ত মানুষদেরকে তুমি জান্নাত জাহান্নামের থেকে বাঁচার চেষ্টা করো। বলেন ঠিক কিনা নাই? আর দেখা যায় দুনিয়ার বুকে আমরা যেগুলো আমল করি, আমরা এই সূরাতুল মুমিনুন যদি আমরা আলামত দেখে যাই, আজকে আমরা বেশিরভাগ মানুষ আমরা ধরা খেয়ে যাব। আমরা যারা আব্বা রয়েছি, আব্বাও আমরা ধরা খেয়ে যাব। আমরা যারা বড় ভাই রয়েছি, বড় ভাই আমরা ধরা খেয়ে যাব। আমরা আজকে যারা মা রয়েছি, তাও তারাও আমরা ধরা খেয়ে যাব। আল্লাহর দরবারে যদি ধরা খেয়ে যায়, এগুলো আমলের সঙ্গে যদি আমাদের যদি মিল না হয়, ও বান্দারা রে, বান্দিরা রে, আমরা যত দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হই না কেন, এই দুনিয়ার মধ্যে শান্তি আল্লাহ রাখবেন না, মরার পরে আল্লাহ শান্তি দিবেন না। বলেন ঠিক কিনা নাই? এক নম্বরে হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানাইলেন। এই দুটো হাত দিয়েছে, এই দুটো পা দিয়েছে, এই আমাদেরকে চেহারা দিয়েছে। এই চেহারা যখন নাকি আমরা আয়নার কাছে গিয়ে দাঁড়ায় মুখের চেহারাটা দেখি, আমাদের সবার মনের মধ্যে আনন্দ লাগে কি লাগে না? জোরে বলেন ঠিক না? অবশ্যই আনন্দ লাগবে। কেন? এই জন্যই আমাদের আনন্দ লাগবে। দুনিয়ার কোন মানুষের এই চেহারাটা বানায় না, একমাত্র এই চেহারা বানায় দিচ্ছে। তার নাম কি বলে? তার নাম হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক সময়ে একটা বুজুর্গ মানুষ একটা মহিলা মানুষকে দেখলেন। মহিলা মানুষকে দেখার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের দিকে তাকায়া আল্লাহর পরিচয় পাইলেন। এমনি করে বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজরে কত সুন্দর। একটা মহিলা মানুষকে দেখে সে বললেন, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে বানাইছে। অনেক অনেক মানুষ রয়েছে, তার চেহারার দিকে তাকাইলে অনেক অনেক যুবকগুলো পাগল হয়ে যায়। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা নাই? এমনকি তার জন্য পাগল হইয়া স্কুলের মধ্যে, স্কুলের সামনে এমন ভাবে দাঁড়িয়ে থাকে, কেটিএম গাড়ি নিয়া, এবং সারাদিন ক্ষেতের মধ্যে কাজ করিয়া একজন মানুষের পাগলে পড়িয়া সমস্ত টাকাগুলো সে গাড়ির পিছনে লাগাইয়া আপনার স্কুলের সম্মুখে রাস্তার মধ্যে ইতিমের মধ্যে দাঁড়িয়ে থাকে। স্কুল যখন নাকি ছুটি হয়ে যায়, তখন যার জন্য পাগল হয়ে যায়, ওই বান্দির দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহর গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে,
একটু চিন্তা করস না, যে চেহারাটা আমি তোমাকে দিয়েছি ওই চেহারাটা ওই মেয়েকেও কিন্তু আমি দিয়েছি। ওই মেয়ের জন্য তুমি পাগল হয়ে গেলা, সারা রাত সারাদিন তোমার দিনের মধ্যে তোমার অন্তরের ভিতরে তার খেয়াল আসে। আমি যে তাদেরকে হাত দিলাম, আমি যে তোমাদেরকে চক্ষু দিলাম, যে চক্ষু না দিলে তুমি ওই মেয়েটাকে দেখতে পারতে না, যে চক্ষু না দিলে ও আমার যুবক ভাইরা তুমি দুনিয়াটাকে তুমি দেখতে পারতা না, যে চক্ষু না দিলে তুমি যে মাকে তুমি এত মায়া মহব্বত করো, ডাকের মধ্যে এত মায়া হয়, যে বাবাকে তুমি একটা ডাক দিলে অন্তরের মধ্যে শান্তি এসে যায়, ওই বাবাকে তুমি দেখো, ওই মাকে তুমি দেখো, সারা দুনিয়াটা একমাত্র আমি তোমার জন্য সাজাইয়া দিয়েছি। ওই আমার আল্লাহর জন্য একবার কি তুই দিনের মধ্যে ভেবে দেখলি না? জোরে জোরে বলেন কথা ঠিক কিনা নাই? ফজরে আজান হয়ে যায়, মসজিদের মধ্যে আজান হয়ে যায়, কম্বলের দিলে কম্বলের তলে ঠিকানা বাহির হইতে পারি না, জোহরের আজান হয়ে যায়, এদিকে তো ক্ষেত তোলারা বেশি হয়েছে, আমরা ক্ষেতের মধ্যে ব্যস্ত হয়ে যাই, আসরের সময় হয়ে যায়, এমনকি আমরা একবারে ক্লান্তি হয়ে থাকি। মাগরিবের নামাজের সময় আমরা বাজারের ব্যাগ হাতে নিয়ে আমরা বাজারে নানি কথা বলে ঠিক কিনা না? ইশারের সময় হয়ে যায়, সময় আমরা জাহান্নামের গজবে ঠিক কিনা নাই? এই জাহান্নামের গজবের দিকে তাকাইয়া থাকি, এই জাহান্নামের পেন্ডেলের মধ্যে আমরা চোখ দিয়া থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জাহান্নামের পেন্ডেলে তোমার চোখটা থাকে, আর এই সারা বডি তুমি তোমার নাম লেখাইতেছো জাহান্নামের পেন্ডেলের মধ্যে লেখাইতেছো। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা নাই? সেই মুমিন হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল মুমিনের মধ্যে বলেছেন, তার পূর্বে আমি আপনাদেরকে বলি এত মায়া এত মহব্বত করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله رب العالمين বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দারে ও আমার বান্দিরারে তোরা কি জানোস না, তোমরা কি বুঝো না, তোমরা দুনিয়ার মধ্যে তোমরা ছিলে না, আমি একমাত্র তোমাদেরকে আমি যে মাটির মধ্যে আপনারা বসিয়া রয়েছেন এই মাটির দ্বারাই আমি সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বানাইলাম, কাদা মাটির দ্বারাই তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলাম। এই কাদা মাটির থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূত্র বিন্দুর দ্বারাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটির থেকে বানাইলাম। ওই সূত্র থেকে আমি একটা রক্ত বানাইয়া দিলাম, তারপরে রক্ত থেকে আমি একটা হাড্ডি বানাইয়া দিলাম, তারপরে ওই হাড্ডির উপর দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মাংস বানাইয়া দিলাম, তারপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাড্ডি মাংস মিলাইয়া এমন একটা তোমাদেরকে সূরত দিয়ে দিলাম যে সূরতের জন্য সারা মখলুকাত তোমাদের জন্য খেদমত করার জন্য পাগল পারা বানাইয়া দিলাম। বলে সুবহানাল্লাহ। এমনকি তাই না 18,000 মখলুকাত সৃষ্টি করিয়া দিলাম, করিয়া দেওয়ার পরে আমি আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বললাম, ওই 18,000 মখলুকাতকে বললাম আমি এত সুন্দর মখলুক বানাইলাম যে মখলুক নাকি তোমরা যত মখলুক হয়েছো সমস্ত মখলুককে আমি তোমাদেরকে অর্ডার করিয়া দিলাম আমার এই আসল শ্রেষ্ঠ মখলুকের সমস্ত মখলুককে বললাম তোমরা এদের খিদমত করবা। বলেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে নাকি কি মখলুক আমাদের বাড়ির মধ্যে এক্সাম্পল স্বরূপ আমাদের বাড়ির মধ্যে গরু আমরা পুষি, ছাগল পুষি, পুষি না নাই, এবং কি মোষ আমরা সবাই বাড়ির মধ্যে পুষি। এই মোষ থেকে যেমন নাকি গাভীর দুধ দোহান করি, গরুর থেকে আমরা দুধ দোহান করি, এবং কি গরুর মাংস। আজকে মাহফিলের শেষের দিকে আমাদের সবাইকে তাবারকের ব্যবস্থা আছে না নাই? সেই তাবারকের ব্যবস্থার মধ্যে আমাদের খাদ্য টেস্ট হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গরুর মাংস ফিট করিয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এমন কি তাই নয়, দুনিয়ার মুখে গরুর মাংস তোমাদের জন্য খাওয়াকে হালাল করিয়া দিলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান্নাতের মধ্যে মাছের কলিজা এবং কি সারা জমিনকে রুটি বানায়া দিবেন, এবং কি বের মানে গরু বলদ গরুর মাংস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে প্রথম খাওয়ার ব্যবস্থা করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই গরু যদি আমাদের দুনিয়ার বুকে যদি একটা গরু নাই আমাদের কষ্ট হবে কি হবে না? আমরা গাভীর চামড়া খাইতে পারবো না, এবং কি আমরা গরুর দুধ দিয়া মাখন হয়, ঘি হয়, আমরা কেউ কিন্তু সেগুলো জিনিস আমরা পাবো না, ঠিক কিনা নাই? গরু যদি দুনিয়ার বুকে না থাকে আমাদের প্রত্যেকের সমস্যা হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই সমস্যা হবে। কিন্তু দুনিয়ার বুকে যদি মানুষ জীবিত রয়েছে, কোন মানুষ যদি দুনিয়ার বুকে নাই, শুধুমাত্র সারা দেশ সারা জমিন দিয়া সারা জমিনের মধ্যে খালি গরু আর গরু, গরু আর গরু, দুনিয়ার মানুষ যদি না থাকে বলেন তো ওই গরুর কোনো আসে যায় নাকি? আসে যায়? মানুষ নাই কিন্তু গরু সব বোঝায় আছে। গরুর নিজের মতো ঘাস খাইতেছে, বিয়াইতেছে, মরতেছে, গরুর কোনো কষ্ট হবে কি? হবে ভাই? কোনো কষ্ট হবে না, ঠিক কিনা নাই? আমরা সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমি বলতেছিলাম গরুর কোনো কষ্ট হবে না, গরুর মতো গরু চলতে থাকবে, মরতে থাকবে, কিন্তু গরু না থাকলে আমাদের কষ্ট হবে, ঠিক কিনা নাই? সেই জন্য সারা মখলুকাত আমাদের খিদমতের জন্য বানায়া দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। মানুষ বানায় দিলেন, কোথায় বানাইলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আজকে যে বানাত মাদ্রাসার চর্চা হচ্ছে, আমরা সবাই জানি দুনিয়ার বুকে আসতে হলে মার গর্ভ দিয়ে আসতে হয়, নাকি অন্য কোনো রাস্তা? দুনিয়ার বুকে আসার কোনো রাস্তা আছে নাকি? আছে? আছে কি ভাই? কোনো রাস্তা নাই। মায়ের গর্ভ থেকে, মায়ের পেটে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিল করে, দুনিয়ার কোন ডাক্তার সেখানে যাইতে পারে না, দুনিয়ার কোন বেমার সেখানে ঢুকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দায়িত্ব নিয়ে নিলেন,
যে বান্দারা যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত মায়ের গর্ভের ভিতরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতের দ্বারায় আমি ওই বান্দা বান্দীদেরকে খিলানের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায়, 5 মাস 10 মাস 10 দিন পর্যন্ত আমরা aste aste ছোট্ট একটি প্যাকেটের ভিতরে আমরা সবাই আমরা ছিলাম। এমন একটা প্যাকেট, এমন একটা প্যাকেট পাও সোজা করা যায় না, হাত দিয়ে বল খেলা যায় না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে, কত সুন্দর করে রেখেছেন। মায়ের পেটের মধ্যে আমরা যখন নাকি আমরা বড় হয়েছি, আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে আমরা কি করি, ঘুষি দেই, আমরা ঘুষি দিয়ে পা দিয়ে লাথি মেরে দেই। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে পাওয়া যায়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দৃষ্টান্ত দিয়েছে, বান্দারা তোমরা যখন নাকি রাস্তার মধ্যে চলাফেরা করো, একটা যদি বেলের কাঁটা কিংবা তো বড়োর কাঁটা যদি পায়ের মধ্যে বেঁধে যায়, বান্দারা যেমনি ভাবে ছটফট করে, যতক্ষণ পর্যন্ত পায়ের থেকে সেটা খোলা না হয়, ওই বান্দার কোনদিন ভালো লাগে না, ঠিক কিনা নাই? সেটার জন্য ব্যথা হয়, কষ্ট হয়। যতক্ষণ পর্যন্ত বাহির না করে, ওই মানুষটার খালি আস্তে আস্তে লাহে কষ্ট আর দিন বেড়ে যায়। জুড়ে বলেন কথা, ঠিক কিনা নাই? আর আমরা যখন নিকির মায়ের পেটে ছিলাম, এমন ছোট্ট একটি কাঁটা নয়, এত বড় 2 কেজি 3 কেজি মা জননী গর্ভধারণ করেছে। মাকে আমরা কত লাথি মেরে দিয়েছি, মাকে আমরা কত কষ্ট দিয়েছি রে ভাই। হাদিস শুনলে পাওয়া যায়, মা যখন নাকি কোন একটা পাকঘরে বসে রান্না করতে বসে, কোন একটা টয়লেট করার জন্য বসে যায়, মা ঘুমানোর জন্য চলে যায়, মা ঘুমায় যায়, বাবা ঘুমায় যায়, ভাই বিরাদার সবাই ঘুমায় যায়। মা জনম দুঃখিনী মায়ের পেটের ভিতরে আমাদের পা দিয়ে, আমাদের হাত দিয়ে মন একটি ঘুষা মেরে দেয়। মা ঘুমন্ত অবস্থায় থাকা মা সঙ্গে সঙ্গে বসে বালিশটা কামড় দিয়া ধরে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার পেটের ভিতরে যে সন্তান তুমি রেখেছো, এই সন্তান তুমি ভালো রাখিয়া দিও। কোনদিন কিন্তু মা অবক্তি হয় না, 1-2 দিন না, 10 মাস 10 দিন আমরা সবার মায়ের পেটের ভিতরে ছিলাম, ঠিক কিনা নাই? এত কষ্ট দিয়েছি, তারপর বিমিষ্ট হওয়ার সময় এত কষ্ট ইতিহাসের মধ্যে পাওয়া যায়। যখন নাকি বাচ্চা ভূমিষ্ঠ হয়, আমি নিজের কানে শুনেছি। বড় বেটা যখন নাকি আমি একদিন হসপিটালের মধ্যে গেলাম, আমি যাওয়ার পরে হসপিটালের ভিতরে থেকে এমন আওয়াজ এসতেছে, আল্লাহ 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 আল্লাহ, এমন আওয়াজ এসতেছে। অনেক মা জননী রয়েছে, মা যখন নাকি ছেলে সন্তান পেটের ভিতরে থাকে, তারা সর্বদাই আল্লাহ আল্লাহ জিকির করে। বলেন না কথা, ঠিক কিনা না? আর অনেক মা রয়েছে, ছেলে সন্তান যদি পেটের ভিতরে থাকে, শ্বশুর শাশুড়ি কোনো কাজ করার জন্য দেয় না, মা নিজের মা তো আরো কোনো কাজ করার জন্য দেয় না, বসে বসে ভাত পর্যন্ত দেওয়া হয়। এবং কি মোবাইল একটা নিয়া সারাদিন আল্লাহ নাফরমানি করতে থাকে। আর ওই ছেলেটা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন নাকি বড় হয়, বাড়ি থেকে মা বাবাকে তাড়ায় দেয়। জোরে বলে বড় কথা, ঠিক কিনা নাই? আর যদি ছেলে সন্তান পেটের ভিতরে থাকার পরে মা যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূলের নামে যদি দরুদ পড়ে, গো ভাই, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমার বিশ্বাস হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বান্দির পেটের থেকে কোনদিনও গজবুল্লাহ বাহির হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বান্দির পেটের থেকে রহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত, আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বাহির করিয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। তারপর যখন নাকি বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় ইতিহাসের মধ্যে লিখেছে,
কোন মাকে যদি কোনো একটা পাটারি দাও দেওয়া হয়, মা নিজের জানটা কেটে কেটে টুকরা করিয়া দিবে, কিন্তু মা নিজে কোনোদিন বুঝতে পারবে না, ঠিক কিনা নাই? শুধু তাই নয়, তারপরে একদিন দুই দিন যখন নাকি ভূমিষ্ঠ হওয়ার পরে এই ঠান্ডার মৌসুমে যুবক ও আমার বৃদ্ধ বাবাজি রে, নিজের চোখেই দেখা আমরা স্বামী হয়ে সারা রাত ঘুমায়া থাকি, আর জনম দুঃখিনী মা রে নিজের চোখে দেখা রাত একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, ঠান্ডা সময় বারে বারে নিজের ছেলের কিংবা হাত পিঠের তলে হাত দিয়া থাকে, আমার ছেলে পেশাব করিয়া দিছে নাকি, আমার ছেলে পায়খানা টয়লেট করিয়া দিছে নাকি, বারবার সারা রাত দেখিয়া দেখিয়া মা নিজের ঘুমকে হারাম করিয়া দিয়া একমাত্র আমাদের জন্য সারা রাত জাগিয়া থাকে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা নাই? সেই মাকে আমরা বড় হওয়ার পরে, বিবাহ হওয়ার পরে আমরা মাকে গালি দেই, বাবাকে গালি দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাকে তুমি তো বাবাকে তুমি তো গালি দিবা তো বহুত দূরের কথা, মা তোমার কথার বিনিময়ে যেন এই চোখ দিয়া পানি তো দূরের কথা, মুখের মধ্যে জানি শব্দ বলতে না পারে, তুমি মার সঙ্গে এমন ভাবে ব্যবহার করিও, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের মা এরকম হইতে হবে, আমাদের বাবা কি রকম হইতে হবে যুবক? আমরা একটু কিতাব খুললে, স্টাডি করলে পাওয়া যায়, আমাদের পূর্বে যত মা বলছিল তারা ছেলে সন্তানকে কিভাবে লালন করেছে, তারা কিভাবে ছেলে সন্তানদেরকে ইসলামের শিক্ষা দিয়েছে, তারা কিভাবে দুনিয়ার শিক্ষা দিয়েছে। আমরা যদি একটু নজর করিয়া কিতাবটা খুলিয়া আমরা দেখি, আমরা সবাই নিজেরাই বুঝতে পারবো। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা নাই? যেমনি ভাবে এক্সাম্পল স্বরূপ আমরা সবাই একজন মানুষের নাম শুনেছি, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। সবাই নাম শুনছেন না? এটা নাম শুনছেন না? এটা কত বড় আল্লাহর ওলি ছিলেন, বন্ধু দেখি যে কত বড় আল্লাহর ওলি। এখন পর্যন্ত সেগুলো মানুষের নাম শুনলে সেগুলো মানুষের উসিলা করিয়া আল্লাহর কাছে দোয়া চায়, ঠিক কিনা নাই? তাদের বাবা কেমন ছিল, তাদের মা কেমন ছিল? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা কেমন ছিল? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা একজন আবিদ ছিল, এত আল্লাহর ইবাদত করতেন, এত আল্লাহর ইবাদত করতেন যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা। আর আমরা মসজিদে গেলে ইমাম সাহেব নামাজ পড়াই দিলে আর আমরা মসজিদের ভিতরে থাকতে পারি না, আমাদের ভিতরে মনে হয় আগুন জ্বলে। জোরে বলে কথা ঠিক কিনা নাই? তালিম করলে কিংবা তো কোনো সূরা ইয়াসিন যদি ইমাম সাহেব তেলাওয়াত করলো, মসজিদের মধ্যে যদি নামাজের মধ্যে একটু সূরাটা একটু বড় করিয়া দিল, আমরা নগে ইমাম সাহেবকে আমরা টোকা মেরে দেই, আগামী কাল থেকে এত বড় বড় সূরা আপনি পড়বেন না, ঠিক কিনা নাই? তালিমের মধ্যে বসার টাইম নাই, সাগরের মধ্যে বসে বসে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সার তলায় এক কাপ চা থাকা পর্যন্ত আমরা বাড়ির মধ্যে আসতে পারি না। সাগরে বসে বসে সারাদিন কাটাইয়া দে, এমনকি এক মোটা বিড়ি, এমনকি এক মোটা সিগারেট কুন্দা চলে যায়, আমরা কেউ বুঝতে পারি না। কিন্তু মসজিদের মধ্যে তালিম হয়, মুনতাখাব হাদিস পড়া হয়, কিন্তু আমরা সেখানে বসা আমাদের টাইম হয় না, কথা ঠিক কিনা নাই? জান্নাতের বাগানে বসার টাইম হয় না। এই যে আজকে জান্নাতের বাগান, এটা বাগান, অনেক মানুষ রাস্তার মধ্যে ঘুরতেছে, কিন্তু না না না, এরকম হলে আপনার ছেলে সন্তান ভালো হবে না। আপনার ছেলে সন্তানকে, আপনার মেয়েকে এইখানে মাদ্রাসাতুল বানাত রয়েছে, মাকে বলি মা, আপনারা ছোট ছোট ছেলে সন্তানগুলো, ছোট ছোট মেয়েকে আপনি সকালে এই মাদ্রাসার মধ্যে নিয়ে আসবেন, আর মেয়েগুলো আমাদের
মা গুলো, আমাদের বোন গুলো কিভাবে কোরআন শরীফ পড়ে আপনি শুধুমাত্র একদিন না, প্রত্যেক দিন কমসে কম মাসের মধ্যে আপনি 10 দিন আপনার ছোট মেয়েকে দেখায় নিয়ে যান। আপনার ওই ছোট মেয়ের অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর কথা শোনার পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত ওই মেয়ের অন্তরের মধ্যে ঢুকাই দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ, ঠিক কিনা নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখি কি করলেন, ওই আপনার নদী কিনারায় বসে বসে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা সাইয়্যিদ আবু সালেহ নদীর কিনারায় বসিয়া আল্লাহকে ডাকতেছে। আল্লাহকে ডাকার পরে আপনার 3 দিন ধরে অনাহার, খানা পায় না, পেটের মধ্যে খিদা এবং কি জবানের মধ্যে তৃষ্ণা লেগেছে, পিয়াসা লেগেছে, খিদা লেগেছে। সেই জন্য নদীর দিকে তাকাইছে, একটা নারকেল দেখতেছে ভাসতে ভাসতে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খানার ব্যবস্থা করিয়া দিয়েছে। এমনকি ওই খানা যখন দেখি নারকেলটা ধরেছে, ধরার পরে পেটের মধ্যে তো অনেক খিদা, ওই নারকেলটা খেয়েছে যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার সীমা বোনেরা। খাওয়ার পরে মাথার মধ্যে একটা ঝটকা মেরেছে, আমি তো এই নারকেলটা খেয়ে নিলাম, এই নারকেলটা কার জানি না, এটার হিসাব তো কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা নাই? কিন্তু আসলে আমরা যদি পাই, এটা আমরা ভাবতামই না, ঠিক কিনা নাই? এই জন্য আমরা প্রকৃত মুমিন হইতে পারি না। আর তারাই ছিল একমাত্র প্রকৃত মুমিন। যখন তার নারকেলটা খেয়েছে, খাওয়ার পরে ধাক্কা দিয়েছে, একটা গুণা হয়ে গেল। নদীর কিনারা দিয়া যাইতে বড় একটা বাগান দেখতে পেলেন। এত বড় বাগান, একটা বাগানের থেকে একটা গাছ ওই নদীর মধ্যে এইভাবে পড়ে আছে। আর ভাবলেন যে এই নারকেলটা এই গাছের থেকে পড়েছে। সেখানে খাদিম ছিল, খাদিমকে সালাম দিয়ে বললেন, ও খাদিম, এই বাগানের মালিককে আপনি একটু বলে দিন। তখন বলে, আমি তো মালিক না, আসলে আমি তো একজন খাদিম, কিন্তু মালিক ওই ঘরের মধ্যে বসে আছে। দৌড়িয়া সাইয়্যিদ আবু সালেহ ওই মালিকের কাছে গেলেন। মালিককে বললেন, মালিকের নাম ছিল আব্দুল্লাহ, নাম সুন্দর। আব্দুল্লাহকে গিয়ে ওই সাইয়্যিদ আবু সালেহ বললেন, ও বাগানের মালিক, আমি আপনার একটা নারকেল আমি খেয়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। আপনি যদি মাফ করিয়া না দেন, কিয়ামতের দিন আমি আসামের কাতারে দাঁড়ায় যাব। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যখন দেখি বললেন সাইয়্যিদ আব্দুল্লাহ বললেন, এটা তো এমন একজন মানুষ, আমার মনে হয় এটা তো আল্লাহর একজন খাঁটি মানুষ। আব্দুল্লাহ একটা চাষ নিয়ে নিলেন, বললেন, আমি তোমাকে মাফ করতে পারি, ও যুবক, আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু আমার শর্ত রয়েছে। ওই শর্ত যদি তুমি পালন করতে পারো, আমি তোমাকে মাফ করিয়া দিব। সাইয়্যিদ আবু সালেহ বললেন, ও মালিক, আপনি বলে দেন কি শর্ত বলে দেন। মালিকে বললেন, আমার এই বাগানের মধ্যে 1 বছর না 2 বছর না, একটা নারকেল খাওয়ার বিনিময়ে 10টি বছর খাদিমগিরি করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদ আবু সালেহ রাজি হয়ে গেলেন, বললেন, ঠিক
বাগানের আমি খাদিম হয়ে যাব। 1 বছর 2 বছর করতে 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 10 বছর চলে যায় রে যুবক বৃদ্ধ বাবাজি। ও আমার পর্দানিশী মা গো, 10 বছর চলে যাওয়ার পরে মালিকের কাছে গেছে, ও আমার মালিক, আমি একটা নারী কম খেয়েছি বলে 10 বছর আমি এই বাগানের মধ্যে কাটাইলাম, সেই জন্য আপনি আমাকে 10 বছর হয়েছে আপনি আমাকে মাফ করিয়া দিন। মালিকে বললেন, না 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 না, আরেকটা শর্ত রয়েছে, আরো 2 বছর তোমার এই বাগানের মধ্যে কাজ করতে হবে। যদি এই বাগানের মধ্যে যদি তুমি কাজ করো তাহলে আমি তোমাকে মাফ করিয়ে দিব। ওই 2 বছর চলিয়া গেলেন। 2 বছর চলে যাওয়ার পর মালিকের কাছে দৌড়ে গেছেন, মালিক রে, আমার তো 12 বছর হয়েছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। মালিকে বললেন, আমার আর একটা শর্ত যদি তুমি পূরণ করতে পারো আমি তোমাকে মাফ করিয়া দিব। সঙ্গে সঙ্গে সাইয়্যিদ আবু সালিহ রাজি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কেন রাজি হইলেন ভাই? একমাত্র একটা গুনাহের কারণে, এই গুনাহ থেকে মাফ নেওয়ার কারণে একটা বাগানের 12 বছর খাদিম রইলেন। আর একটা শর্ত মানতে হবে। তখন বললে, ও মালিক, আপনি বলে দিন কি সেটা কাজ? তখন মালিকে বললেন, আমার একটা নারী, আমার একটা মেয়ে রয়েছে, যে মেয়েটা কি করেন, হাত বাঁকা হয়ে গিয়েছে, আর চোখ দিয়ে দেখতে পারে না, পা দিয়ে চলতে পারে না, এই জবান দিয়ে কথা বলতে পারে না। এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করিয়া নাও আমি তোমাকে সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিব। সাইয়্যিদ আবু সালিহ মাফ করিয়া দিলে। আবু সালিহ বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আমি বিবাহ করিয়া নিব, কিন্তু আমার এই শর্তটা, আমি আপনার শর্তটা মেনে নিলাম। তখন বিবাহর বন্দোবস্ত করলেন। বন্দোবস্ত করার পরে বিবাহ হয়ে যাওয়ার পরে যখন নাকি আপনার ঘরের মধ্যে গিয়েছেন, দেখেছেন হাত পাও সুন্দর, আপনার মুখ সব সুন্দর, কথা বলতে পারে, পা দিয়ে চলতে পারে, দৌড়িয়া ঘরের থেকে বাহির হয়ে চলে গেছে। সাইয়্যিদ আব্দুল্লাহর কাছে গিয়েছে, ও মালিক, আপনারা বললেন আপনার মেয়ে কথা বলতে পারে না, আপনার মেয়ে তো হাঁটতে পারে না, আপনার মেয়ে তো চোখে দেখতে পারে না। আমি তো যে মেয়েটার কাছে আপনি আমাকে দিয়েছেন ওই মেয়েটার হাতটাও সুন্দর, ওই মেয়েটার চক্ষুটাও সুন্দর, ওই মেয়েটার চেহারাটাও সুন্দর, আর সুন্দর হাঁটতে পারে, হাত সুন্দর, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি আমার সঙ্গে এইরকম বেয়াদবি করলেন কেন? মালিকে বললেন, সাইয়্যিদ আবু সালিহ, আমি তো এটা কোনো মিথ্যা কথা বলি না, এই জন্যই মিথ্যা কথা বলি না, আমি তো এটা সত্য কথা বলছি। আমার মেয়ে কখনো ঘরের থেকে বাহির হয় নাই, আল্লাহর হুকুম ছাড়া কোনোদিন কোথায় যায় নাই, আল্লাহর হুকুম মেনে ঘর থেকে বাহির হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া এই হাত দিয়ে কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহর হুকুম ছাড়া এই চোখ দিয়ে কখনো বেগানা নারী দেখে নাই, আল্লাহর হুকুম ছাড়া কোনোদিন পা দিয়ে চলে নাই, আল্লাহর হুকুম ছাড়া কোনোদিন এই কাজ দিয়ে কোনো মন্দ কাজ চলে নাই, সর্বদাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মেনে চলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তার এই মার পেটের থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করায়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এত গুনাহ হয়ে যায়, মাকে মা বলি না, বাবাকে বাবা বলি না, নামাজের সময় নামাজ পড়ি না, আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে ড্রাগস খায়, আমার ছেলে বিড়ি খায়, আমার ছেলে সিগারেট খায়, আমার ছেলে মদ খায়, আমার ছেলে ভাং খায়, আমার ছেলে জুয়া খেলে। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, ছোট অবস্থায় ও আমার পর্দানিশী মা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনি ছোটকালে আপনার ছেলে আছে মসজিদের মধ্যে নিয়ে যা, আপনার ছোট মেয়ে আছে মাদ্রাসার মধ্যে আপনি নিয়ে আসে, যদি নিয়ে আসেন আপনার কি লাভ হবে? আপনি বড় হলে আপনার কোনো
গুণগান করবে, আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহ রাসূলের স্মরণ করবে। এবং কি মেয়ে মানুষরা বেশিরভাগ আব্বা আম্মাকে মহব্বত করে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা নাই? কিন্তু মহব্বত করবে যদি আপনি যদি কোরআন শিক্ষা দেন, আপনি যদি হাদিস শিক্ষা দেন, যদি আপনি যদি নর্তকী বানায় দেন, নাসার জন্য বরপাটা গিয়েছে, ওই মেয়েটা আপনাকে কখনো যত্নবান করবে না, বরঞ্চ আপনাকে একা রেখে যাবে না, বাড়ির সবাইকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা নাই? আর আমরা এটা গুনাহ মনে করতেছি না, বেপরদা হয়ে যে কবিরা গুনাহ, আমরা এটা ভাবি না, ঠিক কিনা নাই? হ্যাঁ, আসলে নাই? বেপরদা হয়েছে গুনাহ। আপনার মেয়ে যে সুন্দর করে সাজাইয়া, সুন্দর করে চুলু মাখাইয়া, পালা লাগিয়া এই রাস্তা দিয়ে যখন নাকি ঘুরে, যুবকরা যখন নাকি টিজিং করে, যে যুবকরা নাকি আপনি তো কোনোদিন বড় ভাই হইয়া বললেন না, ও আমার বোন এত সুন্দর করে সাজিয়া তুমি কাকে দেখার জন্য যাও? আব্বাও তো কোনোদিন বললেন না, ও আমার মেয়ে তুমি এত সুন্দর করে সাজিয়া কার জন্য দেখাবার জন্য যাও? মাও তো কোনোদিন বললাম না, ও আমার প্রাণের মেয়ে, আদরের মেয়ে, যেটা আমরা বেশি মহব্বত করি, আমরা মহব্বত করি না নাই? বাড়ি গাড়ি টাকা থেকে আমাদের ছেলে সন্তানকে বেশি মহব্বত করে, ঠিক কিনা নাই? আসলে আমাদের ছেলে সন্তান, সেই ছেলে সন্তান এগুলো যখন নাকি করে, আপনি কোনো কিছু বললেন না, ও আমার মা, যখন আপনি রাস্তা দিয়ে চলবে, যেগুলো মানুষে আপনাকে দেখবে, তারা পেশাব করে পানি নয়নি, পেশাব করে পানি নয়নি, যারা নাকি পেশাব করিয়া পানি নয় না, আপনি তাদের জন্য সুন্দরভাবে চুলু মাখাইয়া, আপনি তাদের জন্য চেহারাটা দেখাইয়া গেলে, তারা পেশাব করে পানি নয় না, বিড়ি খায়, সিগারেট খায়, এত এত খারাপ জিনিস খাওয়ার পরে আপনার এত সুন্দর চেহারাটা, আপনি তাদের জন্য কেঁদো আপনি সুন্দর সাজাইয়া নিয়ে যান। বলেন না কথা ঠিক কিনা নাই? এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, ঠিক কিনা নাই? গুনাহ করে তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করছি, গুনাহ করছি, আর তো গুনাহ করব না। হাতে গুনাহ করবো ইনশাআল্লাহ। গুনাহ করছি, আর তো গুনাহ করব না, মাফ করে দাও ওগো আমার রব্বানা, মাফ করে দাও ওগো আমার রব্বানা। আপন হাতে বান্দা তুমি বানাইয়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনারও দরজায় রইলাম
করিয়া। বান্দারা যখন নাকি গুনাহ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকায় দেখে আর ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ও আমার বান্দা, ওই আমার বান্দি একটা গুনাহ করছে, একটা গুনাহ লেখিস রে, দেখ দেখ বান্দা তওবা করে কিনা। যখন নাকি বান্দারা তওবা করে, ও আমার যুবক ভাই, ও বাবা, ও আমার বাবাজি, ও আমার বাবাজি, কোন ছেলে সন্তান যদি মার কাছে ভুল করে, বাবার কাছে যদি ভুল করে, ওই ছেলে সন্তান শাসনের জন্য যদি বাবার ধমক মেরে দেয়, বাবা যদি একটা থাপ্পড় মেরে দেয়, মা যদি একটা থাপ্পড় মেরে দেয় রে যুবক ভাইয়েরা, পর্দার সীমা বোনেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ওই ছেলে সন্তান গুলো দেখবেন বাড়ির থেকে আপনার সরে যায়, সন্ধ্যা হওয়া পরেও বাড়িতে আসে না। ওই সময় দেখবার মা বাবা বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা নাই? মা চুপ দিয়ে পানি বাইর করিয়া কান্দে, আনপুরানের স্বামীকে বলে, আমার স্বামী রে, তুমি যাও যাও, রাত 8টা হয়ে গেল, এখন পর্যন্ত আমার ছেলে কেন আসে না, এখন পর্যন্ত আমার মেয়ে কেন বাড়িতে আসে না, তুমি একটু খোঁজ নিয়ে তালাশ করিয়া দেখো। তখন থেকে ছেলে সন্তান আমি যে ভুলটা বুঝতে পেরে বার বাড়ি দিয়া ঘরের পাশ দিয়ে মাকে যদি পিছন দিয়ে জ্বর ঝরাইয়া ধরে, বাবাকে যদি পিছন দিয়ে জড়াইয়া ধরে যুবক ভাইয়েরা, বাবাকে যদি বলে, মা বাবা, আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি, তুমি আমাকে মাফ করিয়া দাও, বাবা সঙ্গে সঙ্গে এই দুটা চোখ দিয়ে পানি বাহির করিয়া দেয়, ঠিক কিনা নাই? মা দুটা চোখের পানি ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে ওই ছেলে সন্তানকে বুকে জড়ায় নাই, কথা বলেন ঠিক কিনা না? আর ওই ছেলে সন্তানকে বুকে নিয়ে বলে, তোমার জায়গা পিছনে না, তোমার জায়গা হলো আমার বুকে। বলেন না সুবহানাল্লাহ? একটা মা যদি একটা টাকার বিনিময়ে সারা ভুলকে মাফ করে দিতে পারে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার বান্দারে, ও আমার বান্দিরা রে, ও আমার যুবক ভাইরা, তোমার পায়ে হাত থেকে বলি যুবক ভাইরা, আর যৌবনটা নষ্ট করিয়া দিও না, গাছ খেয়ে যৌবনটা নষ্ট করিস না, মদ খেয়ে যৌবনটা নষ্ট করিস না, শিকড় খেয়ে যৌবনটা নষ্ট করিস না। তাকওয়া এলা ইনসানের ইসলামের জন্য জরুরত আছে, বলেন ঠিক কিনা না? শুধু তাই নয়, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা টাকার বিনিময়ে যদি মা বাবা যদি সব ভুল সন্তানকে মাফ করে দিয়া আপনার বুকের মধ্যে জড়াইয়া নিতে পারে, আল্লাহ হাবিব বলেন, একটা বান্দাকে, একটা বান্দিকে 70 মায়ের মহব্বত যদি একত্রিত করে, 70 মায়ের মহব্বত একত্রিত করার পরে যত মহব্বত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা বান্দিকে তার থেকে অধিক বেশি মহব্বত করে। বলেন না সুবহানাল্লাহ? এমনকি শেষ মুহূর্তে এই আসমানের মধ্যে আসে, আর আসমানের মধ্যে এসে বলে, উদউনি আস্তাজিব লাকুম, কে আসো আমাকে তুমি ডাকো, তোমার কি প্রয়োজন? তুমি গুনাহ করছো নাকি? তুমি তোমার মার সঙ্গে বিয়াদবি করছো নাকি? তুমি মদ খেয়ে গুনাহ করছো নাকি? তুমি কোন জিনা করে গুনাহ করছো নাকি? তুমি কোন ডাস খেয়ে গুনাহ করছো নাকি? তুমি কোন হুজুরের সঙ্গে বিয়াদবি করছো নাকি? নামাজ ছেড়ে দিয়ে আমার সঙ্গে তুমি গুনাহ করছো নাকি? তুমি তোমার ভাইয়ের সঙ্গে গুনাহ করছো নাকি? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আসো 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 আসো, আমি তোমাদের জন্য এমন একটা সালামত ওয়ালা ঘর রেখেছি, যদি মাফ চাইতে পারো, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন না আল্লাহু আকবার? আল্লাহ বলেছেন, এই আজকের ব্যক্তির থেকে যদি কোনো বান্দা বান্দি তওবা করে সারেন্ডার হয়ে যদি চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা বান্দিদের গুনাহ করা স্বাভাবিক, কিন্তু আল্লাহর কাছে সারেন্ডার হওয়াটা বড় কথা, ঠিক কিনা নাই? আল্লাহর কাছে যখন নাকি আপনি সারেন্ডার হবা, তাহলে নামাজ পড়িয়া, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে
না, আপনি তো কোরআন পড়তে পারেন না। মাদ্রাসায় তো আমিও পড়াই, মাদ্রাসা আমি মাদ্রাসায় পড়াই, তিনটা বাজায় উঠিয়া আল্লাহর কোরআন গুনগুন করে। এই আপনাদের অঞ্চলের মধ্যে বারাত মাদ্রাসা রয়েছে, 3টা বাজায় উঠিয়া অনেক মা আমার অনেক মা রয়েছে, তারা দেখি তাহাজ্জুদের নামাজ পড়িয়া নিজের জন্য, এই অঞ্চলের জন্য, সারা দেশের জন্য, আমাদের জন্য, আপনার জন্য, এই সারা দেশের জন্য আপনার মা ইন্তেকাল করেছে, আপনার মা ইন্তেকাল করেছে, আপনি দোয়া করতে পারেন না। কিন্তু এখানে আমাদের মা রয়েছে, আমার বোনের মতো অনেক বোন রয়েছে, তারা কোরআন পড়িয়া আপনাদের সবার মা আব্বার জন্য দোয়া করে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা না? এই মাদ্রাসার জন্য আপনাদের অন্তরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে রেফারেন্সে পাওয়া যায়, অনেক আছে রয়েছে যে আল্লাহর জমিনের মধ্যে যত গুনাহ হয়, এত গুনাহ হয়, এই জমিন থাকার কোনো কথা না, এই জমিন ধসে দেওয়ার কথা। একমাত্র আল্লাহর জমিনের মধ্যে, অঞ্চলের মধ্যে, গ্রামের মধ্যে অনেক মাদ্রাসা ছোট ছোট বাচ্চা এবং বাচ্চি আল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ এগুলো কাজ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বুঝার জন্য সুযোগ দিয়ে দেন, মুহলত দিয়ে দেন, আর সমস্ত আযাবগুলো আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকত উঠাই দেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক আছি, আমরা সবাই বাংলা পড়া জানি না। জানি সবাই ইনশাআল্লাহ, ঠিক না ভাই? জানি না সবাই বাংলা পড়া? কেউ তো কথা করছেন নাকি? সবাই বাংলা পড়া জানেন না? সবাই ইংলিশ পড়া সবাই জানেন কি না? এবিসিডি না হইলেও কমসে কম জানেন। অনেক মানুষ আছে আলিফের থেকে ইয়া পর্যন্ত আখর পায় না, আলিফ কিবা জানেন, আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, অনেক আছে আলিফের থেকে ইয়া পর্যন্ত বিসমিল্লাহ বলতে পারি না, সানা বলতে পারি না, দুরূদ শরীফ বলতে পারি না, দোয়া মাসুরা বলতে পারি না, কলেমাটাও শুদ্ধ করে আমরা বলতে পারি না। জোরে বলেন কথা ঠিক কি না নাই? আল্লাহ যদি প্রশ্ন করে দুনিয়া সব শিখলাম, কিন্তু আমার কোরআনটা তোমাদেরকে আমি চোখ দিছিলাম না, আল্লাহ প্রশ্ন করতে পারে না নাই? পারে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার হাতকে জিজ্ঞাসা করবে, আপনার চোখকে জিজ্ঞাসা করবে, আপনার পা সব করে দিল, ঠিক কিনা নাই? এগুলো সবের হিসাব নিবে কে? আপনি চোখ দিছে, আপনার এই চোখের হিসাব নিব না আল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন যারা কোরআন থেকে এরাজ করে, কোরআন শিখবে না, কোরআনের কথা মানবে না, কিয়ামতের দিবসে তাদেরকে আন্ধা করে তুলবে। নাউজুবিল্লাহ। তারা বলবে আল্লাহ আমি তো আন্ধা ছিলাম না। আল্লাহ বলবেন তোমরা দুনিয়ার বুকে গিয়ে আমাকে ভুলিয়া গিয়েছিলা, আমার কোরআনকে ভুলিয়া গিয়েছিলা, সেই জন্য আমি আজকে তোমাকে ভুলিয়া গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ভুলিয়া যায় আমাদের কোনো উপায় আছে ভাই? আছে ভাই? হ্যাঁ, কিন্তু আমরা মসজিদের মধ্যে ইমাম সাহেবের কাছে কোনোদিন যাই না। এই যে আমাদের কয়েকদিন আগে এনআরসি গেল, আমরা কত জনকে যে এনআরসি রে ওটা দেখাইছি, দেউন চলছে নি, ঠিক না নাই? ওরে এই জন্য দেখাইছি যে না আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, ঠিক কিনা নাই? কিন্তু কবরের জিন্দেগি যে সেখানে আমরা ধরা যে পড়বো, কোনোদিন তো আমরা হুজুরকে দেখালে হুজুর ইমাম সাহেব নামাজ যে পড়ি, নামাজ না পড়লে জাহান্নামে লাগবো, মা সালাকুম ফি সাকর। তারা নামাজ না পড়বো, তারা সাকর নামে জাহান্নামে যাবো। এই জাহান্নামে যাবো, জাহান্নামের থেকে বাঁচবো যে এই টিকিটটা দেউছে, এই এনআরসিটা শুদ্ধ হয়েছে না নাই? যে তোমাদের কি দুরূদ শরীফ, দোয়া মাসুরা, নামাজ পড়তাছি, দোয়া কোনো ঠিক না নাই? কোনদিন আমরা কি হুজুরে কইছি কি আর কি করে হুজুর তো খায় আমরা বেয়া চোখে দিকে, ঠিক কিনা নাই? সেজন্য কবি বলছে
এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, ঠিক কিনা নাই? শাসি সালবাস, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, ঠিক কিনা নাই? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, হাসানা নাই? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই হুজুরদের ছাড়া তোকে দাফন দিবে না, এই হুজুরদের ছাড়া তোকে কবর দিবে না। যেই হুজুরদের সারা জীবন করলি রে তুই ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে একটু ভাবলি না, ঠিক কি নাই? মা বলেছে, আপনার মা বলছে পুরুষের গোসল দেবো দেবো ভাই? মা বললে মেয়ে মানুষ বললে পুরুষের গোসল দেয় না, মেয়ে মানুষ দেয়। সবাই বলে মেয়ে মানুষ দেয়। যে আওয়াজ আপনাদের মনে হয় পুরুষে দেয়, বলেন মেয়ে মানুষ দেয় না পুরুষে দেয়? তাহলে এটা কিসের ভয়? মনে হয় মেয়ে মানুষ নাই চলে নাকি? সেটা মা বোন যদি শিক্ষিত হয় মা বোনদেরকে দোয়াবে, ঠিক কিনা নাই? যে মোল্লারে সারা জীবন করলি রে তুই ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে একটু ভাবলি না। যেই হুজুরদের লাগবে, যেই হুজুরদের সারা জীবন করলি রে তুই ঘৃণা, সেই হুজুরদের লাগবে পরে একটু ভাবলি না। এই হুজুর না থাকিলে তোমার বিয়া হইতো না, ঠিক নাই? এই হুজুর না থাকিলে তোমার বিয়া হইতো না, এই হুজুরদের সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না। যেদিন তোমার মা বাবা ছেড়ে, যেদিন তোমার মা বাবা ছাড়বে এই দুনিয়া, তখন ঠিকই আসতে হবে এই হুজুরদের দ্বারে, ঠিক নয়? যখন তোমার মা বাবা এই দুনিয়া যাবে ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই হুজুরদের দ্বারে। ঠেকাই পড়লে মোল্লা চিনে, ঠিক কিনা নাই? ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই হুজুরদের ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া এই হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই হুজুরদের ছাড়া তোকে কবর দিবে না, এই হুজুরদের ছাড়া তোকে দাফন দিবে না। জোরে জোরে বলেন কথা, ঠিক কিনা না? আমাদের এই মাদ্রাসার হুজুরদের দরকার আছে না নাই? আল্লাহকে দেখাই দেয় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। যাই হোক, আপনাদের সম্মুখে আপনাদের ছেলের মতো ছেলে হয়ে, আপনাদের ভাইয়ের মতো ভাই হয়ে যাই কিছু অল্প সময়ের মধ্যে যাই কিছু কথা বললাম, এর মধ্যে যদি কোনো কথা আমল করা কথা থাকে ইনশাআল্লাহ আমল করবেন। আর যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে আপনি আমাকে ছোট ভাই ছোট ছেলে হিসাবে মাফ করবেন, আর আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি দান করুন। আমি সভাপতির কাছে একটুকে বলেই আমার বক্তব্য রেখে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।